আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টদের দাবি, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা বাণিজ্যের পেছনে আওয়ামী লীগের লোকজনই দায়ী। চারদিক থেকে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। ৭৫-এর পর এতটা ছন্নছাড়া হয়নি টানা ১৫ বছর ক্ষমতায় থাকা এই দলটি। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের সভাপতিসহ সকল নেতাকর্মীরা রয়েছেন পলাতক। রক্তঝরা অভ্যুত্থানের পর থেকেই স্বৈরাচার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে আসছিলেন আন্দোলনে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল। নির্বিচারে আওয়ামী লীগের অংশগ্রহণ মেনে নিতে রাজি না কেউই। এমন এক প্রেক্ষাপটে সম্প্রতি আওয়ামী লীগের ভবিষ্যৎ ও রাজনীতির অংশগ্রহণ নিয়ে মুখ খুলেছেন মোহাম্মদ এ আরাফাত। দলের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদেরকে বিপদে ফেলে তারা হুমকি দিচ্ছেন বিদেশে বসে বসে, যাতে কর্মীরা আরও বেশি হতাশাগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। চট করে স্বৈরাচার হাসিনা চলে আসবে, আবার প্রধানমন্ত্রী হবেন, এমন সব হুঙ্কার দিয়ে যাচ্ছেন বিদেশে থাকা পুরাতন আওয়ামী লীগ নেতা ও তাদের সমর্থিতরা এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা। এই অবস্থায় যারা আওয়ামী লীগের সংগঠনকে পুনরুজ্জীবিত করার চেষ্টায় আছেন, তারা পড়েছেন নানান চ্যালেঞ্জের মুখে। এমন প্রেক্ষাপটে সিলেটের এক প্রবাসী নেতার বক্তব্য, আওয়ামী লীগের হতাশাগ্রস্ত কর্মীদের মাঝে আরও মারাত্মকভাবে মনোবল ভাঙার অবস্থা সৃষ্টি হয়েছে। তিনি আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে বলেন, জেলা পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে কাজ করতে গিয়ে যা বুঝলাম, প্রতিটি জেলাতেই নিজ নিজ বলয় প্রথা এখনও তীব্রভাবে বিরাজমান। প্রতিটি বলয়ে মনে করত তারাই আওয়ামী লীগের সবচেয়ে ডেডিকেটেড ও অরিজিনাল, বাকি সব অপ্রাসঙ্গিক। তিনি বলেন, এক বলয়ের লোকজন অন্য বলয়ের লোকজনে থাকলে তারা কোনো টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ স্পেস কোথায় থাকতে রাজি না, দরকার হলে তারা নাকি রাজনীতিই ছেড়ে দেবে। তিনি আরও যোগ করে বলেন, সবচেয়ে দুঃখজনক হলো এক বলয় অন্য বলয়ের নেতাকর্মীদের পুলিশ দিয়ে ধরিয়ে দিচ্ছে, আর সেটা করতে গিয়ে তারা জামায়াত বিএনপির সাথে শুধু হাতই মেলাচ্ছে না, টাকাও ইনভেস্ট করতেছে। আর এই সুযোগে জামায়াত বিএনপি মামলা বাণিজ্যটা চালিয়ে যেতে পারছে। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আসলে আমাদের রাজনৈতিক গ্রুমিংটা এত বাজেভাবে হয় যে কেউই ডাউন টু আর্থ আচরণ কিভাবে করতে হয় সেটা শিখেনি কখনো। কেউই সাবমিসিভ আচরণে অভ্যস্ত না। আমি তো সবসময় বলি, আমার মতো লাখো সুশান্ত আছে, আমি কেউ না, নগণ্য কর্মী মাত্র।